আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে দুইটি কাজ ফরজ। চারবার আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে তিনটি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। জানাজার নামাজের আরবি নিয়ত: নাওয়াইতু আন উদ্দি লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আথনাউ লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت. اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. জানাজার নামাজের বাংলা নিয়ত: আমি জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরে কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে আদায় করছি। আল্লাহু আকবার। আমি এখন জানাজার নামাজ শুরু করছি। الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মাহাদি হাসান। আমি ভাই মোহাম্মদ মাহাদি হাসানকে সুমধুর কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ থেকে ফিরবাস আব্দুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير.
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير السلام عليكم ورحمة الله সকলে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সুমধুর কণ্ঠে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইছে এজন্য মোহাম্মদ মাহাদি হাসানের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার মা বাবার যে আশা অনেক বড় হাফেজ আলেম হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এবং অভিভাবকবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসা নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহকে সুমধুর কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون صدق الله العظيم السلام عليكم ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন এবং ইসলামিক কবিতা পরিবেশন করবেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র ভাই মোহাম্মদ আলী ব্যাপারী আমি আলী ব্যাপারীকে তার ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তৌহিদি ছাড়া যতজন হও এক বালা সব রব এক যতজন ততমন রব তবে একজন করবন নারবন বালা রব এক মন ধন ধন নারা রব কয় সব হয় আহার ধর রব হরদম বালা রব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ সকলে মাশাআল্লাহ আলী ব্যাপারের জন্য সকলে দোয়া করবেন
আল্লাহ তাআলা যেন আলী ব্যাপারীকে অনেক বড় হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে যৌথ কয়েকজনে মিলে হাদিস পরিবেশন করবেন অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস কাকে বলে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা এক নম্বর হাদিস শরীফ أخلص دينك يكفيك العمل القليل। হাদিস শরীফের অর্থ ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। বেআইনের দেশে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বলেন মাশাআল্লাহ। সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদেরকে অনেক বড় হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ নেসারউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। শুরু করো, তোমাকে সালাম দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম মাসালা
অজু করার তরিকা, অজুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত, তিনবার মিসওয়াক করা সুন্নত, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার দোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার দোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নত, কান মাসেহ করা সুন্নত, গর্দান মাসেহ করা মুস্তাহাব, ডান পায়ে টাকনু সহ তিনবার দোয়া সুন্নত, বাম পায়ে টাকনু সহ তিনবার দোয়া সুন্নত, দোনো পায়ে আঙ্গুলি খিলাল করা সুন্নত, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই মোহাম্মদ ফাতিহিনের জন্য সকলে দোয়া করবেন। আব্দুল্লাহ ফাতিহিন আপনাদের সামনে মাসালা এবং কালিমা পড়ে শোনাইছে। আল্লাহ তাআলা যেন ওনার মা বাবাকে কবুল করে। ওনার মা বাবা অনেক ধন্য যে মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া তাকে ভর্তি করাইছেন। আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ ফাতিহিনকে অনেক বড় আলেম হাফেজ ও তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়ার সভাপতি, সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুজুল্লাহ পাটোয়ারী সাহেব আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কালিমা পড়ে শোনাবেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোহাইব হাসান। আমি ভাই মোহাম্মদ সোহাইব হাসানকে কালিমা পড়ে শোনানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে পড়ে শোনাইছে আমাদেরকে। সোহাইব হাসানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সোহাইব হাসানের আব্বা আম্মার যে আশা, সে আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে হাদিস পড়ে শোনাবেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রিমান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হাদিস শরীফ, 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আব্দুল্লাহ রিমানের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার মা বাবার যে মনের আশা সে আশা পূরণ করে। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে মাদ্রাসায় উপস্থিত হয়েছেন মাদ্রাসাতুল উলুম ইসলামিয়ার সভাপতি হাফেজ মাওলানা কামাল উদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মাসালা পড়ে শোনাবেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হুজাইফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসআলা উযু করার তরিকা, উযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, 3 বার মেসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত, ডান হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নাত, বাম হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো হাতে আঙ্গুলি কিরাল করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, কান মাসে করা সুন্নাত, গর্দান মাসে করা মুস্তাহাব, দোনো পায়ে টাকনুই সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো পায়ে আঙ্গুলি গিলাল করা সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে হাদিস পড়ে শোনাবেন অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ হামিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বর হাদিস শরীফ, 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই 2021 এবং 22 সালের মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়ার শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল রেজাল্ট ঘোষণা হয়েছে। এখন যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ব্যস্ততা রেখেও আজকের এই
মহা অনুষ্ঠানে, আজকের এই সম্মেলনে, এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা কামাল উদ্দিন সাহেব। আরও উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সহযোগ্য সহসভাপতি সাহেব জনাব ওয়াজিউল্লাহ মাস্টার পাটোয়ারি সাহেব। উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সুনামধন্য মোহতামিম সাহেব জনাব আব্দুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, যারা এই কোরআন শিখলো, যারা এই দিন শিখছে আর যারা শিখে নাই তারা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিখে এবং অন্যকে শিখায়। এই দুইটা কথা, একটা হইল যারা দিন শিখছে আর শিখে নাই, এই এলমে দিন এলমে নববী যারা শিখছে আর শিখে নাই তারা কোনোদিন সমান হইতে পারে না। আপনারা যারা সকাল 8টায় এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাদ্রাসার অনুষ্ঠান সেই সকাল 8টা থেকে আপনারা দেখছেন ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন অতি সুন্দর সহি শুদ্ধ ভাষায়। 2 নম্বর, অনেকে হাদিস পড়িয়ে আপনাদেরকে শুনিয়েছেন, অনেকে আছে মাসলা মাসাইল আপনাদেরকে শুনিয়েছেন। এরপরে একটি ছাত্র আপনাদের সামনে কথাই বলতে পারতেছে না, কিন্তু সে আল্লাহ তাআলার 99টি নাম আপনাদের সামনে মুখস্থ শুনাইছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে হাদিসে কুদসির ভাষা হল, যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ তাআলার সিফাতি নাম 99টি আপনাদেরকে শুনাইলেন, এটা চারটিখানি ব্যাপার মনে করিয়েন না। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির ছোট মেয়ের জামাই আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দর্শের মধ্যে বলছেন যে যদি কাউকে বলা হয় যে 2 মিনিট বক্তব্য দিতে হবে, আমি আব্দুল হাই পাহাড়পুরী বলবো যে আমার পক্ষে সম্ভব না। কিন্তু যদি বলা হয় বুখারী শরীফ মুখস্থ শোনাইতে হবে, মুখস্থ পড়াইতে হবে, তাহলে আমি আব্দুল হাই পাহাড়পুরী রাজি আছি। তাহলে বোঝা গেল যে একটা অনুষ্ঠানে 2 মিনিট দ্বারা বক্তব্য দেওয়া বলা এটা চারটিখানি ব্যাপার না। ছোট্ট মাসুম বাচ্চা আপনাদের সামনে এই যে কোরআনে কারীমের তেলাওয়াত, হাদিস শরীফ শোনানো, মাসলা মাসাইল বলা, এগুলা দেখতেছেন আপনি হয়তো ছোট জিনিস, কিন্তু না, এই ছেলে যদি একদিন আলেম হয় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই কোরআনের তাফসীর, এই কোরআনের এরকম ভাবে আল্লাহ তাআলার পথের দিকে ডাকা, আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকা, এই ছাত্ররা এই কাজগুলো, দ্বীনের কাজগুলো করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে অভিভাবকরা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। যারা অনেক কাজ আছে, আমি জানি আপনাদের সকলের এই ব্যস্ততা আছে, কিন্তু সকল ব্যস্ততা ছেড়ে আপনারা এই মাদ্রাসার এই অনুষ্ঠানে আসছেন। কেন আসছেন? কি শিখানো হয় এখানে? অনেকে মন্তব্য করেন বাড়ি থেকে যে মাদ্রাসায় কি করা হয়, কোনো কিছু শিখায় না। কিন্তু আজকে তো আপনারা বাস্তবে দেখলেন যে না, ছোট ছোট শিশুরা কোরআনে কারীমের তেলাওয়াত জানে, হাদিস শরীফ পড়তে পারে। এটা কত বড়! অনেকে মনে করেন যে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, সে ইংলিশে কথাবার্তা বলে, এটার দ্বারা অনেক গার্জিয়ান আছে খুশি হয়। আমি বলবো যে না, ইংলিশ দুনিয়াবি ভাষা, দুনিয়া পর্যন্ত থাকবে, কিন্তু আপনার সন্তান যেই এলেম শিখতেছে, এই ভাষা হইলে আল্লাহ রাসূল বলছেন যে আহিব্বাল আরাব আলি সালাসাতি আকসামিন লিআন্নী আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন। তোমরা 3 কারণে আরবদেরকে ভালোবাসো। 1 নম্বর, কোরআনের ভাষা আরবি, আমি নবী আরবি ভাষার, আরব দেশের, এবং জান্নাতের ভাষা হবে কি? আরবি ভাষা। এই জন্য তারা সেই আরবি শিখতেছে, কোরআনের ভাষা শিখতেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। আমি তো ওই মাদেরকে বলবো যে আপনারা কতই না ভাগ্যবান, আপনাদের পেট থেকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। আপনাদের কাছ থেকে এরকম
চার খোলাফায়ে রাশিদিন, এরপরে বড় বড় হক্কানি পীর মাশায়েখ যারা আছে, আপনাদের থেকেই এই জন্য মাগো আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন হন, তাইলে আপনাদের কাছ থেকে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী এখনো আসতে পারে। কথা ঠিক না বেঠিক? যদি আপনারা সেই মোতাবেক চলেন, দিনের পথে চলেন, কোরআনের পথে চলেন, তাহলে আপনাদের কাছ থেকে এখনো সেই আশা করা যায়। এই ছেলেরা বড় হইলে যে বড় বড় এরকম ভাবে বড় পীর হবে না, মাশায়েখ হবে না, এগুলো আমরা বলতে পারি না। আমরা আশা রাখি যে এই ছাত্ররা একদিন সারা বাংলাদেশে দ্বীনের দাওয়াত দিবে, আমাদের এই মাদ্রাসার নামকে তারা এরকম পৃথিবীর বুকে তারা উড্ডীন করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা দিনে দিনে একদিন তারাক্কি হবে, এই মাদ্রাসায় দাওরা হাদিস হবে, এই মাদ্রাসা ইনশাআল্লাহ ইফতা বিভাগ থাকবে, এরপরে উলুমুল হাদিস বিভাগ থাকবে, বিভিন্ন বিভাগ আরো বাড়বে ইনশাআল্লাহ। আপনারা যদি এই মাদ্রাসার প্রতি যত্নবান হন, এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখেন, যে আমাদের মুহতামিম সাহেব অত্যন্ত, আপনারা জানেন যে অত্যন্ত কষ্ট করে এই গুলশানের মতো এলাকায় এখানে একটি প্রতিষ্ঠান সে খোলার নিয়ত করেছে। আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করেছেন, তার মেহনতকে কবুল করেছেন। আজকে এখানে একটি প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানটার থাক আমরা সকলে চাইতো ইনশাআল্লাহ, সকলে চাইতো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরজ থাকবে, আপনারা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে এই মাদ্রাসাকে মহাব্বত করবেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালাইসাল খামিস ফাতুহলিক। তোমরা চারটা জিনিস করো, অর্থাৎ হয় আলেম হও, নাইলে আলেমকে সাহায্যকারী হও, নাইলে আলেমকে মহব্বতকারী হও, আর পঞ্চম পথ অবলম্বন করো না, ফাতুহলিক, তাইলে তুমি ধ্বংস হইয়া যাইবা। এই জন্য এই মাদ্রাসাকে মহব্বত করবেন, আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার যেন একটা নিজস্ব ভবন হয়। আজকে এই মাদ্রাসার ভবনের আপনারা সকলেই জানেন এটা ভাড়া, এই ভাড়া দিয়া এরপরে মাদ্রাসার উস্তাদদের বেতন দেওয়া, ছাত্রদের ভালো খাবারের ব্যবস্থা করা, এটা কঠিন হয়ে দাঁড়ায়। সাধারণ একটা সংসার চালাইতে গিয়ে কত কষ্ট হয়। এখানে ৬০-৬৫ জন ছাত্র খানা খাইতেছে, তাদের কি খরচ হয় না জোরে বলেন? এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনারা এই মাদ্রাসার জন্য অন্তর খুলে দোয়া করবেন। যারা এই যে মাদ্রাসার ছাত্ররা, এদের দাম কত? আল্লাহ রাসূল বলেন যে এদের দাম হইল সবচেয়ে বেশি। ছোট্ট একটা কথা বলে আপনাদেরকে শেষ করে দিব, যে এই ছাত্রদের পায়ের নিচে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা এরকম পর বিছায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। তাদের সম্মানার্থে এরকম পর বিছায় দেয়। আমাদের একজন বড় আকাবির আছে, আপনারা নাম শুনলেই চিনতে পারবেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন। উনি যখন মাদ্রাসায় পড়েন, ছোট্ট কালের ঘটনা, উনি মাদ্রাসায় পড়েন, তো মাদ্রাসায় প্রত্যেকদিন আসতে দেরি হয়। উস্তাদজি বলেন, এই ছেলে তুমি প্রত্যেকদিন দেরি করো কেন? তো সে বলতেছে যে হুজুর, আমি তো প্রত্যেকদিন সঠিক সময় ঘর থেকে বের হই, কিন্তু মাদ্রাসায় আসতে যেন আমার প্রত্যেক দিনই লেট হয়ে যায়। তো একদিন, 2 দিন, 3 দিন পরে উস্তাদজি আবার ধরছেন, তোমার কেন দেরি হয় বলো? এখন ওই ছোট্ট ছেলেটি বলতেছে, হুজুর আমি যখন মাদ্রাসার পথে আসি তখন দেখি আমি যেখানে পাও দেই সেখানে এরকম আগুনের ফুলকি উঠে। সুবহানাল্লাহ বলেন, আগুনের ফুলকি উঠে। আমি ডরে যাই যে এখান থেকে আগুনের ফুলকি ওঠে কেন? হুজুর বুঝতে পারছেন যে এটা আগুনের ফুলকি না, ওই যে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, ওই পরের তাজাল্লি সে দেখতে পাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি আর কেউই না, ছোট্ট শিশুই একদিন হয়েছেন ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি। এই ছাত্ররা যে বড় হইয়া বড় বড় ইমাম হবেন না, বড় বড় দার্শনিক হবেন না, এটা আমরা বলতে পারি না। আমরা আশা রাখি যে এদের দ্বারা যেন এই মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়ার ছাত্র যেন সারা বিশ্বের মধ্যে এদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খেদমতে লাগাইয়া আমাদের তারাক্কি, মাদ্রাসার তারাক্কি, এই দেশের তারাক্কি, জাতির যেন তারাক্কি হয়, উন্নতি হয়, আল্লাহ তাআলা সেই হিসাবে এই মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়াকে আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলি আমিন। আমি আসলে এখানে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াই নেই, বয়ান করার জন্য দাঁড়াই নেই, যেহেতু নির্দেশ করা হয়েছে এই জন্য দাঁড়াইছি। এখন আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ, তারপরে যেহেতু আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাদ্রাসার সহ সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে অল্প কিছু মুক্তাসার আমাদের জন্য কিছু কথা বলবেন অত্র মাদ্রাসার সভাপতি সাহেব জনাব হাফেজ মাওলানা কামাল উদ্দিন সাহেব। হযরতকে মূল্যবান তকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রবিউল আউয়াল মাস অনেকেই হয়তো জানা নেই, কারণ এখন যে অবস্থা আমরা দিন সম্বন্ধে দিনের কোন দিন কি হয় আরবি অবস্থানগুলো আমরা অনেকেই অজানা থাকি দুনিয়ার অন্যান্য ব্যস্ততার কারণে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের আগমন এবং ওফাতের দিন। এই মাসটা খুব বেদনাদায়ক, কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। এখানে বলা হচ্ছে যে আয়াতটুকু পড়েছি যে তোমাদের মতোই একজন মানুষ রাসূল, এবং রাসূলকে কেন পাঠাইলেন, কী জন্যে? ও আমিলা সালেহান, ন্যাক আমল পরিচালনা এবং ন্যাক আমল ওনার মাধ্যমে আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করার জন্য। সেই তরিকাটি একমাত্র শেখানো হয় মাদ্রাসায়। আল্লাহর হুকুমগুলো জানানো হয়, তরিকা রাসূলের তরিকা অনুযায়ী কীভাবে চলতে হবে, কিভাবে তার জীবন পরিচালনা করতে হবে, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এখান থেকেই শেখানো হয়। অতএব সেই শিক্ষাক্ষেত্রে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি যে সবাই কষ্ট করে এসেছেন। এই কেন্দ্রকে, এই প্রতিষ্ঠানকে উসিলা করে যেন আল্লাহ পাক সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন, সবাই বলে আমিন। অতএব আমরা যারা এখানে এসেছি এবং ছাত্র দিয়েছি, নিজের সন্তানদেরকে দিয়েছি, বিশেষভাবে পিতামাতা দোয়া করাই বড় নেয়ামত। এর থেকে উত্তম আর কিছুই না। পিতামাতা তো চেষ্টা করতেছে, তার পাশাপাশি দোয়াও করতে হবে। এবারই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে পুরা মাস নয়, খালি সারা বছরের জন্য প্রস্তুতি এবং রাসূলের তরিকাকে স্মরণ করার জন্য এই মাসের তাৎপর্য এবং আলোচনা করা হয়। অতএব আমরা এই মাদ্রাসায় দিয়ে রাসূলের তরিকাকে অর্জন করে পিতামাতা আমরা যেন দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক যেন তাদেরকে সুশিক্ষা অর্জন করে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই লক্ষ্যে যে তাদের যে প্রতিযোগিতার অবস্থানটা, যারা যে পর্যায়ে শ্রেণী বিভাগে পাস করেছে তাদেরকে এটা দেওয়া মানে উৎসাহিত করা, যেন তারা আরও বেশি বেশি পড়ালেখায় উত্তীর্ণ হতে পারে, সে চেষ্টায় থাকে। এমনিভাবে যেন আমরা এই কাজকে অব্যাহত রাখতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। এবং এই উৎসাহিতর মাধ্যমে যেন নাজাতের একটি ব্যবস্থা আল্লাহ পাকের তরফ থেকে হয়, সেই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, অত্র মাদ্রাসার সম্মানিত সৌযোগ্য সহসভাপতি জনাব মাস্টার মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ অজিউল্লাহ পাটোয়ারি সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত অত্র এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং অত্র অনুষ্ঠানে আগত ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা, ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আজকে যে অনুষ্ঠানটা করছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সচরাচর আমি একটা হাই স্কুলের শিক্ষকতা করেছি প্রায় 41 বছর।
তা আমরা সচরাচর এই সমস্ত প্রোগ্রামগুলি বছর শেষেই একবার করে থাকি, কিন্তু এখানে এই যে ত্রৈমাসিক মাসিক অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার যে সিস্টেম করেছে, সেই জন্য আমি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এবং অধ্যক্ষ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যেটা আপনারা করেছেন এটা অত্যন্ত সুন্দর, এবং বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ খুশি হবেন। আমি আশা রাখি ভবিষ্যতে আপনারা এই পদ্ধতিটা বহাল রাখবেন। পরিশেষে যে সমস্ত অভিভাবিকা আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ, এবং ছাত্রদেরকে বলবো যে তোমরা হইলা এই প্রতিষ্ঠানের প্রাণ। তোমরা যদি একটু ভালো লেখাপড়া করো, তোমরা লেখাপড়া না করলে তো অভিভাবিকা কী করবেন? তোমার আব্বা আম্মা যত চেষ্টাই করুক, কিন্তু নির্ভর করে তোমার উপরে। তুমি যদি একটু খেয়াল করো যে আমি আগে পড়তাম 2 ঘন্টা, আজকে 4 ঘন্টা পড়বো, তোমার আব্বা আম্মা খুশি হবেন, শিক্ষক শিক্ষিকারা খুশি হবেন, সাথে সাথে যিনি সৃষ্টি করেছেন তিনিও খুশি হবেন। তো আমি আশা রাখি যে তোমরা তোমাদের পিছনে তোমাদেরকে অন্য পথে নেওয়ার জন্য একজন সবসময় লেগে আছে, সে কে? শয়তান। যখনই দেখবা যে একটা ভালো জিনিস থেকে তোমার খারাপ জিনিস করার চিন্তা ভাবনা তোমার ব্রেনে আসছে, সঙ্গে সঙ্গে তুমি চিন্তা করবা বল যে আমাকে শয়তানে ধরছে। নামাজের সময় হয়েছে অনেকেরই দেখি এই মাদ্রাসা মসজিদে যাচ্ছে। আমি যারা যায় আমি প্রত্যেকের সঙ্গে চেষ্টা করি একটু কথা বলার জন্য, এবং আবার কেউকে দেখতেছি মসজিদে না দিয়ে আরেক দিকে চলে যায়। তখনই বুঝতেছে ওদেরকে আমি যদি পাই আমি ওরা ধরে বলি, বাবা তোমাকে তো এইদিকে নিতেছে শয়তানে, এটা তো কোনো নিতেছে না, ফেরেশতা নিতেছে না, তুমি এইদিকে থেকে এদিকে যাও, 2 একটাকে ফিরাইতে পারি, 2 একটাকে ফিরাইতে পারি না। তো আমি আশা রাখি এটা সবসময় সুস্থ রাখবা, চিন্তা করবা। আর যারা অভিভাবক এসছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা প্রত্যেকের নামাজের পরে, অন্তত বিশেষ করে এশার নামাজের পরে প্রতিদিন 1-2 মিনিট এই মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। প্রতিদিন যদি আপনি 1 মিনিট করে করেন, তাহলে মাসে 30 দিন, বছরে 365 দিন, 65 মিনিট, অনেক ব্যাপার। তো চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের প্রচেষ্টা এবং আপনারা যদি একটু চিন্তা করেন, এবং আপনাদের ডাইনিবামে যারা আছে তাদেরকে যদি একটু বলেন যে যার কিছু দেওয়ার সমর্থন আছে কিন্তু সে ইচ্ছা করে কোনো লোকে, আমরা সচরাচর নিজের থেকে আইসা কোনো প্রতিষ্ঠানে বলি না যে আপনাকে আমি 1 বস্তা চাউল দিলাম আপনার বাচ্চাদের জন্য, এটা কেউ বলে না। আমি দেখেছি, আমি এই এলাকার যত মুরব্বীরা আছে, আমার সমকক্ষ বা একটু পয়সা যাদের আছে, আমি তাদের সবাইকে নক করেছি, সবার কাছ থেকে কিছু অনুদান নেওয়া, কারণ এটা অনুদান ছাড়া চলার কোনো বুদ্ধি নেই। তার কারণ এখানে যতটুকু বাচ্চা কাচ্চা আছে, যা বেতন উঠে তার থেকে অনেক বেশি খরচ। প্রতি মাসে 56 থেকে 60,000 যদি ঘর ভাড়া দেয়, তাহলে সেখানে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আর কী করবে? সুতরাং অনুদান আসতে হবে। আবার এই অনুদান আপনার ইনশাল্লাহ আপনার আগামী দিনে এবং মৃত্যু পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত সদকা জারিয়া হিসেবে কাজ করবে। তো সুতরাং আমি মনে করি প্রত্যেকে আমার যার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমি 10 টাকা পারি, 5 টাকা পারি, 100 টাকা পারি, 500 টাকা পারি। হ্যাঁ, আমি ব্যক্তিগত, আমি নিজেও আমি যদিও এখন রিটায়ার্ড, আমার চাকরি জীবন শেষ, প্রায় 41 বছর চাকরি করেছি। তো এক মুক্তিযোদ্ধা হিসাবে টুকিটাকি কিছু ভাতা পাই, কিছু ঘর ভাড়া পাই, তাই দিয়ে আল্লাহ খুব ভালো মতো শান্তি মতো রেখেছে। আপনারা
একটু চেষ্টা করেন সবাই, যদি আমরা অভিভাবক যারা আছি তারা যদি একটু চেষ্টা করি, ইনশাল্লাহ এটা ভালো হইতে কোনো সময় লাগবে না, ভালো পর্যায়ক্রমে আল্লাহ দিবি। সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের এবং এই মাদ্রাসার সুনামধন্য সহ সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ ওজিউল্লাহ সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। উনি আসলে যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই মাদ্রাসাকে উনি আসলে অন্তর দিয়া মহব্বত করেন, যে মহব্বতের বহিঃপ্রকাশ ওনার কথার মাধ্যমেই আপনাদের সামনে তিনি প্রকাশ করেছেন। আসলে একটি প্রতিষ্ঠান চলতে পারে না আপনাদের সহযোগিতা ছাড়া। আপনাদের সাহায্য, সহযোগিতা, সহানুভূতি এটাই প্রতিষ্ঠানের অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আপনারা যখন এই মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় একটা দানের একটা বাক্স রাখা হয়েছে। আমাদের মোহতামিম সাহেবের একটা বড় চিন্তা আছে যে এই প্রতিষ্ঠানের জন্য একটু যদি জায়গা কিনা যায়, এই প্রতিষ্ঠানের জন্য একটা ভবন করা দরকার, তাহলে এই প্রতিষ্ঠানে আমাদের কিছু ছাত্রও বাড়বে এবং মাদ্রাসার জন্য সুযোগ হইল। সেই ক্ষেত্রে আপনারা যে যখন আসবেন, আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, যখনই আসবেন, আজকে অনুষ্ঠানে আসছেন বা অন্য সময় ছাত্র দিয়ে আসেন আপনারা, তখন আপনাদের পকেট থেকে ওই বাক্সার মধ্যে আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যতটুকু তৌফিকে কুলায়, যে আমি এই প্রতিষ্ঠানের জন্য, এগুলো থাকবে আখেরাতে জমা। দুনিয়ায় আল্লাহ রাসূল বলেন যে ওই সম্পদই হইল তার আসল সম্পদ, যেইটা সে দুনিয়ায় থাকতে খরচ করে, দুনিয়ায় থাকতে আল্লাহ রাস্তায় কি করে, খরচ করে। এটা হলো আসল সম্পদ। কারণ হলো আপনি যখন আপনার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আর ওই সম্পদের মালিক আপনি থাকবেন না, আপনার ওয়ারিস অটোমেটিকলি অটোভাবে হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকের এই মাদ্রাসার যে দান বাক্সা আছে, আমরা যখন যাব তখন প্রত্যেকে চেষ্টা করব কিছু না কিছু এই বাক্সার মধ্যে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আবারও বলছি, মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যত আগন্তুক মেহমানবৃন্দ আছেন, অভিভাবকরা আছেন এবং আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন ছাত্র ভাইয়েরা, সকলকে এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আপনারা জেনে খুশি হয়েছেন, অনেকে দাওয়াতও পেয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে বড় একজন আলেম আসার কথা ছিল, আমাদের উস্তাদ, আমাদের শেরে তাজ, আমাদের মাথার মুকুট, নারায়ণগঞ্জ উলামা ইকরামের সম্মানিত উস্তাদ, অত্যন্ত বড় মাপের আলেম, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিলেন। ওনাকে আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু হুজুর লাগাতার 3 দিন মাহফিল করার কারণে, যে কোনো কারণবশত হজরত আসতে পারেননি। আপনাদের সকলের কাছে হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন হজরতকে শেফায়ে আজলা দায়েমা কুল্লিয়া নসিব করে, সকলে বলে আমিন। হুজুর মাদ্রাসার মোহতামিম সাহেবকেই দায়িত্ব দিয়েছেন যে আপনি এটা যেমনই হোক কষ্ট করে একটু চালায়া যান, অন্য এক সময় আমি আসব। সেই সুবাদে আমি মোহতামিম সাহেবকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এবং গুরুত্বপূর্ণ আলোচনা এবং দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানকে উপভোগ করতেছেন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সুনামধন্য সৌযোগ্য মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. সম্মানিত হাজিরিন, উপস্থিত আমার অন্তরের কলিজার টুকরা ছাত্রবৃন্দ ও উপস্থিত অভিভাবকবৃন্দ, আপনারা দীর্ঘ সময় থেকে এখানে কষ্ট করতেছেন, দীর্ঘ সময় থেকে এখানে উপস্থিত থেকে মাহফিল এই আয়োজনকে আপনারা সুন্দর করছেন। এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।
আমাদের এই আয়োজনে আজকে উপস্থিত আছেন আমাদের বড় ভাই, আমার বড় ভাই। দীর্ঘ সময় যেনার সাথে একই ফ্ল্যাটে খাওয়া দাওয়া করেছি, একই সাথে শুয়েছি, দীর্ঘ সময় আপনাদের এখানে কথা বলেছেন হজরতুল আল্লাম হজরত মৌলানা আলী হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আরও উপস্থিত আছেন আমাদের সভাপতি হজরত মৌলানা জনাব কামাল উদ্দিন সাহেব। আমাদের এখানে আরও উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, এলাকার কৃতিক সন্তান জনাব ওয়াজিউল্লাহ পাটোয়ারি সাহেব। প্রধান অতিথি হিসেবে বড় ভাইকে আজকে আমরা এখানে আনতে পেরেই খুবই খুশি এবং আমরা অন্তর থেকে খুবই খুশি। আপনাদের সামনে সবসময় আমি কথা বলি, তো একটা বিশেষ কথা সবসময় আমি প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে যদি আলোচনা তো সবসময় করব, যদি মন খুলে কথা না বলতে পারে তাহলে কেমন যেন একটু অন্য রকম লাগে। অর্থাৎ একেবারে খোলা মনে আপনাদের সাথে কিছু কথা অনেক সময় বলতেই হয়, যেগুলা বক্তব্যের ক্ষেত্রে মাহফিলে বা বিভিন্ন সময় আলোচনার সময় আমরা একটু ভাব নিয়ে কথা বলি, সেরকম বলতে গেলে দেখা যায় যে ইজিভাবে কিছু কথা বোঝা হয় না বা বোঝানো যায় না। এই জন্যে যারা এখানে মা বোনেরা উপস্থিত হয়েছেন এবং আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে প্রথমেই বলি, একেবারে আমার নিজস্ব ভাষায় আমি আপনাদের সাথে 2-4 মিনিট 5-10 মিনিট একটু কথা বলবো, যে বিষয়গুলা একটু জানা খুবই জরুরি বা প্রয়োজন মনে করি। আমি ইতিপূর্বেও আপনাদের সাথে এই কথাগুলো বলেছিলাম। প্রথমত আমি এই কথাটাই বলবো যে আলোচনার ক্ষেত্রে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আর রহমান থেকে আলোচনা করছি, কিছু তেলাওয়াত করছি। তো একেবারে সংক্ষেপ কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে দেখেন আর রহমান, যে তিনি অতি দয়ালু দয়াবান। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। একটু যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে আর রহমান এটা বলার পরেই মানুষ আগে সৃষ্টি হয়েছে, তারপর কোরআন শিক্ষা করছে, এরকম সিরিয়ালে থাকার কথা ছিল, কিন্তু সিরিয়ালটা কিন্তু অন্যরকম। প্রথমেই বলছেন যে খলাকাল ইনসান, এটা পরে বলছেন, আগে বলছেন যে আমি কোরআন শিক্ষা দিচ্ছি। আর রহমান ওয়া আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছেন আমি আগে কোরআন শিক্ষা দিছি, তারপর মানুষ সৃষ্টি করছি। কথাটা একটু অন্যরকম হয়ে যায়। এই কথার অনেকেই অনেক ব্যাখ্যা করে। একেবারে সংক্ষেপ কথায় আমি আমার এইখানে এই আলোচনার কথাটা শেষ করে আমি আমার ছাত্রদেরকে নিয়ে কথা বলবো। তো এই জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টাই বুঝাইতে চাইছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ না, যতক্ষণ পর্যন্ত সে কোরআন শিক্ষা না করে। যে যতক্ষণ পর্যন্ত সে কোরআন শিক্ষা না করলো ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মানুষ হতে পারে নাই। এই বিষয়টাই বোঝানোর জন্য আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে আগে বলছেন আমি কোরআন শিক্ষা দিছি, তারপর মানুষ হয়েছে। তো এই জন্য কোরআন শিক্ষাটা কতটুকু জরুরি এই বিষয়টা আপনারা এবার অনুধাবন করেন, যে বাচ্চাদেরকে, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আপনারা আমাদের কাছে আমানত হিসেবে রাখছেন। এই বাচ্চাগুলার এই আমানত আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে সর্বশেষ তারা যেন জান্নাতি নিজেও হতে পারে, আপনাদেরকেও করতে পারে, দেশ ও জাতির মধ্যে তাদের এই খেদমতের এই আঞ্জাম যেন চিরকাল অবাহিত তারা করতে পারে, সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা চালাইতেছি। বাকি কথা হচ্ছে আমাদের এই চেষ্টার ভিতরে আমি এর আগে যেই সংক্ষেপে একটা কথা বলেছিলাম যে অভিভাবকদেরও কিছু কাজ আছে। আমরা এখানে বাচ্চাদেরকে গড়ে, আপনারা খেয়াল করবেন যে বাড়িতে আপনারা একটা বাচ্চা বা 2জন বাচ্চাকে আপনারা কন্ট্রোল করাটা কতটুকু টাফ ব্যাপার। সেই ক্ষেত্রে বাচ্চারা যখন মাদ্রাসা আছে এনি টাইম একই সাথে একজন শিক্ষক, দেখা যায় যে আমাদের এখানে এখনও ছাত্র কম হিসেবে প্রায় 15 থেকে 20 জন, 25 থেকে 30 জন ছাত্রকে একাই কন্ট্রোল করতে হয়। এবং আপনারা এই মজলিসেই দেখতেছেন যে কতগুলো ছেলে বসে আছে, অথচ প্রতিটা মিনিটে তাদেরকে কন্ট্রোলের জন্য হুজুরে বারবার আদর দিচ্ছে, মায়া দিচ্ছে, বুঝাইতেছে, ধমক দিচ্ছে। এই এতটুকু সময়ের ভিতরে যে ঘটনাটা ঘটে সারাটা 24টা ঘন্টা, এবং যারা নাকি অনাবাসিক হিসেবে 8টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত ক্লাস করে, তাদেরকে কন্ট্রোল করাটা কতটুকু কষ্টদায়ক। এবং আমাদের এই স্বল্প জায়গার ভিতরে এটা আরও বেশি কষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনাদের অনেকের অনেক অভিযোগ, অনেক কিছুই থাকে, এটা আমরা জানি। তারপরেও এই দিকটাও একটু খেয়াল করেন, যখনই আপনারা কোনো অভিযোগ দিবেন তখন আপনারা অন্তত এটাও খেয়াল রাখেন যে একজন শিক্ষক ছাত্রগুলারে মেনটেন করতে যায়, কন্ট্রোল করতে যায়,
খুব বেশি বেগ পেতে হয়, যেটা আসলেই বলতে গেলেই খুবই একটা অসম্ভব বিষয় হয়ে যায়। তারপরেও যত দূর পর্যন্ত চেষ্টা ছাত্রদেরকে কন্ট্রোল করা হয়। আমি আপনাদেরকে বিশেষভাবে আজকে একটা বিষয়ে অনুরোধ করব, সেই বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের জনাব মাওলানা আলী হোসেন সাহেব দামাত বারাকাতুহু, উনি আপনাদের সামনে কিছু কথা বলেছেন যে আমাদের এই মাদ্রাসার জন্য আমরা বিশেষভাবে মাদ্রাসার স্থায়ী একটা জমির ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি। তো প্রথম আমি যখন নাকি এই জমির ব্যাপারে কথা বলেছিলাম, তখন আমার কথা শুনে অনেকে একটু একটু আসলে শুনতে একটু হাসির মতো পাওয়া যায়, হাসির মতোই হয় বিষয়টা। ঢাকার বুকে একটা জমি কিনতে গেলে প্রতি কাঠায় 20 লাখ 30 লাখ টাকা হিসাব করতে হয়। যদি আমি ঢাকার পাশেও কোথাও একটা জমির চিন্তা করি, সেখানে গত কিছুদিন থেকে আমি অনেকের সাথে আলাপ আলোচনা করতেছিলাম যে আমরা একটা জমি ক্রয় করব, কিন্তু আমার কাছে 2 লাখ টাকার মতন জমা আছে। তো এই কথা শুনে অনেকে প্রথমে খুব হাসছে, একটু হাসির মতোই কথাটা আসলে শোনা যায়। আমি অনেক আলেমদের সাথে কথা বলেছিলাম, আমার অনেক উস্তাদদের সাথে কথা বলেছিলাম, ওনাদের কথাও ঠিক এরকম যে তোমার হাতে তো অনেক বেশি টাকা আছে, বরঞ্চ এর থেকে কম নিয়ে মানুষের কাছে তুমি কথা বলো, দোয়া চাও এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। আল্লাহ চাহে তো তোমার এর দ্বারাই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতে পারেন। তা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই আমাদের বড় ভাই হযরত জনাব ওয়াজিউল্লাহ পাটোয়ারি সাহেব আপনাদেরকে যে কথাটা বলেছিলেন যে আপনারা আপনাদের দোয়ার ভিতরে এই মাদ্রাসার জন্য অন্তত পক্ষে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাটাকে মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। এটা আমাদের বড় ভাই আপনাদেরকে একটু আগেও বলেছিলেন, আমি আপনাদের কাছে সেই আবেদনও করতেছি, মাদ্রাসার যেন একটা স্থায়ী জায়গা, যেই জায়গার ভিতরে ছাত্ররা এতটুকু কষ্ট করে থাকতেছে, ওরা যেন একটু ভালোভাবে থাকতে পারে, এতটুকু কষ্ট যেন তাদের না হয়। এই জন্য আপনারা অন্তত পক্ষে একটু দোয়া তো করতে পারবেন, আপনারা একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্রুত মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেয়। এবং আপনারা শুনলেও খুশি হবেন, আমাদের এখানে এখন উপস্থিত নাই আমাদের ছাত্র তামিম, তার বাবা মামুন ভাই, উনি অলরেডি আমাদের সাথে ওয়াদাই করেছেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আমি আপনাদের মাদ্রাসার জমির বাবদে 50,000 টাকা আমি দেব, এটা উনি বলেছিলেন। এবং আমাদের এইখানেই আরও উপস্থিত আছেন আমাদের যে এইভাবে কিছু অল্প হোক কিন্তু কিছু কথা বলছেন, ইনশাআল্লাহ আপনি কাজ ধরেন, আমরা ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট চেষ্টা করব, আশা করি আল্লাহ চাহে তো। তো আমি যারা এখানে আমাদের অভিভাবকগণ আছেন, আমি তাদেরকে সবসময় আমাদের ছাত্রদের বিষয়ে যে কথাগুলো থাকে সবসময় আপনাদের সাথে আলাপ আলোচনা করি। এবং প্রতি মাসে আমাদের এই মাসিক যে পরীক্ষার জন্য পুরস্কার প্রদান হবে, অনুষ্ঠান হবে, আপনারা আসবেন, আপনারা দেখবেন ছাত্ররা কতটুকু আগ্রহী হয়। এই বিষয়গুলো আপনাদের সাথে তো আলোচনা করি। আমি এই কথাটাই আপনাদের সাথে বলে শেষ করব, সেটা হচ্ছে আপনারাও চান যে আপনাদের বাচ্চাদের জন্য একটা স্থায়ী জায়গাওয়ালা মাদ্রাসা প্রস্তুত হয়ে যাক। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এখানে এমন কিছু বাচ্চা আছে, ছেলে আছে, যাদের 24টা ঘন্টা, যাদের পুরো আলেম হওয়া পর্যন্ত দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে, খাদেম হিসেবে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আমি সেই চিন্তা ভাবনা করে কিছু ছাত্রর দায়িত্ব নিয়ে নিছি, যে ছেলেগুলার বাবা নাই, যে ছেলেগুলো একেবারে পড়ালেখা করতে অক্ষম, এমনও ছেলে আছে যে ছেলেগুলা 6 বছরে সেই ছেলেকে ভ্যান, ওই যে মাল টানা ভ্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা পিছন থেকে ঠেলে ওই ছেলে ভ্যান চালায়। এমন ছেলেকে আমি ধরে মাদ্রাসায় নিয়ে আসছি, মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এখনও আলহামদুলিল্লাহ মাদ্রাসায় স্থায়ী আছে। তো এই ধরনের অক্ষম ছেলেগুলা, পড়াশোনা একেবারেই না হওয়ার মতো ছেলেগুলা, এতিম ছেলেগুলা, যাদেরকে আমি মাদ্রাসা আনছি, আপনারা চাইলে চোখ ঘুরে আপনারা দেখবেন যে একটা ছেলেকেও আমি এতিম হিসেবে রাখি নাই। কোনো ছেলের ব্যাপারে কেউ যদি বলে যে এতিমখানায় খাবার দেবো, আমি সব বলে দেই আমার এটা কোনো এতিমখানা না, আমি কোনো ছেলেকে এতিম রাখি নাই। যে ছেলেগুলা যারা বাবা ডাকটা বলার মতন অবস্থা নাই, তাদের জন্য হয় আমার কোনো শিক্ষক দায়িত্ব নিয়ে নিচ্ছে, অথবা ওই ছেলেগুলা আমাকে বাবা ডাকার মতন, তাদেরকে আমি সেই সুযোগ করে দিচ্ছি। তো এই যে সুযোগ করে দিছি, এই ছেলেগুলার দিকে চাইয়েও আপনারা যদি মাদ্রাসার জন্য একটু চিন্তা ফিকির করেন, তাদের সুযোগ সুবিধার জন্য, আপনার সন্তানের জন্য বা এই সন্তানগুলোর জন্য যদি আপনি একটা স্থায়ী জায়গার ব্যাপারে চিন্তা ফিকির করেন, আপনার আশপাশে যারা আছে তাদের সাথে যদি আপনি একটু খোলামেলা কথা বলতে পারেন যে ভাই আমাদের মাদ্রাসার জন্য, জায়গার জন্য আপনি অন্ততপক্ষে কিছু করতে পারেন কিনা। দেখেন, দেখা যায় যে একটা অফিসের, আমি ইমাম হিসেবে এক জায়গায় আছি, আমি ওখানে দেখছি আমার পাশেই বনাঞ্চল গ্রুপের পাশেই আমি দেখছি একজন ড্রাইভার
তার মালিককে ধরে বলতেছে যে আমাদের বাড়িতে একটা মসজিদ, এই মসজিদের উপর আমি একটা মাদ্রাসা করতে চাই। তো ওই মালিক বলছে যে কি করতে হবে, আপনি এখন একটা ভবন করে দেন। তো ওখানে জায়গা পাওয়া যাচ্ছে না, ওই মসজিদের উপরেই দোতলা করে দিয়েছে, মসজিদের দোতলাও হয়ে গেছে, মাদ্রাসার সূচনা কাজও শুরু হয়ে গেছে। দেখেন, একজন ড্রাইভার, তার পক্ষে সম্ভব ছিল না একটা মাদ্রাসা করার, কিন্তু সে যেই সহযোগিতা করেছে, ওই মাদ্রাসার সূচনা করছে। কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা চলবে। ওই লোক কবরবাসী হয়ে গেল, তার কবরের মধ্যে এটার সওয়াব যাইতেই থাকবে। কত বড় সওয়াবের অধিকারী হয়ে গেছে। অথচ সে কিন্তু একজন ড্রাইভার, মাত্র 10 থেকে 15,000 টাকা বেতন পায়। তার দ্বারা মাদ্রাসা করার সুযোগ ছিল না, কিন্তু সে আরেকজনকে ধরে মাদ্রাসার ব্যবস্থা করে দিছে এবং চিরকাল তার কবরের মধ্যে সওয়াব যাওয়ার মতন সে একটা রাস্তা খুঁজে নিছে। তো আমরা অনেকেই মনে করতে পারি যে আমরা খুব অল্প টাকার মালিক, আমরা খুব ছোট আকারে সমাজে বসবাস করি, আমাদের অতটুকু সামর্থ্য নাই, এরকম আমরা চিন্তা করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আসলে নিজেদেরকে ছোট ভাবার কোনো সুযোগও নাই। যদি আমরা চিন্তা করি যে মাদ্রাসার জন্য যদি আমরা চিন্তা করি যে আমার আশপাশে যারা আছে, যারা সামর্থ্যবান আছে, তাদেরকে আমরা সাথে নিয়ে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য যত দ্রুত সম্ভব একখানা জমির ব্যবস্থা করে দেব, তাহলে যেই কোনো মানুষের দ্বারা এটা করা সম্ভব। শুধুমাত্র চিন্তা, চেতনা এবং দোয়া যদি থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করতে পারেন। তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার যে ছেলেগুলোর কথা বলছি, দূর দূরান্ত থেকে মা বাবা ছেড়ে যারা এখানে আছে, গভীর রজনীতে 3টা 4টার দিকে যখন এখানে তাহাজ্জুদ পড়ে তারা হাত উঠায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর 7 বছর হয়েছে, এই ছেলেগুলো হাত উঠানোর সাথে সাথে ছেলেগুলার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আমি সেদিন দোয়া করতে বসলাম, আমি কথা বলার আগে এই ছেলেগুলোর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। কার জন্য বলেন? এই যে ছেলেগুলো আল্লাহর দরবারে কাঁদতেছে। আপনি যদি দেখা যাবে যে আমার আপনার মতন মানুষ আল্লাহর দরবারে হাত উঠাইয়া নামাজ পড়ে কত রকম করে কান্নার চেষ্টা করে, চোখ দিয়ে পানি বাইর হবে না। অথচ আল্লাহর দরবারে দোয়া কবুলের একটা শর্তই হচ্ছে চোখ দিয়ে পানি পড়া। দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে চোখ দিয়ে পানি পড়া, শর্ত নয়। তো এই বিষয়টা দেখেন, এই ছেলেগুলা যখন আমি বলি যে এলাকার ভিতরে আল্লাহ আপনি রহমত দান করেন, এলাকার মানুষগুলোকে হেদায়েত দান করেন, এই বলার সাথে সাথে ছেলেগুলো আমিন বলে, তাদের চোখে পানি থাকে, এই ছেলেগুলার দোয়া কবুল হবে না, কার দোয়া কবুল হবে বলেন? আমি যখন বলি যে আল্লাহ এই ছেলেগুলার মা বাবাকে আপনি কবুল করেন, তাদেরকে যারা চলে গেছেন জান্নাতি করেন, যারা জীবিত আছে হায়াত বাড়াইয়া দেন, সুস্থ করেন, আমি বলার আগে এই ছেলেগুলো আমিন বলে, তাদের চোখে পানি থাকে, তাহলে এই ছেলেগুলোর দোয়া হয়তো কবুল হবে। তা আমি বিনীতভাবে আপনাদেরকে আবদার রাখবো আপনাদের কাছে যে আপনারা মাদ্রাসার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, দোয়া করবেন, ছেলেগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ছেলেগুলাকে হক্কানি আলেম দিন হিসেবে কবুল করেন, বিশ্বব্যাপী নিঃস্বার্থ দ্বীনের খাদেম হিসেবে যেন এদেরকে কবুল করেন। দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে দীর্ঘ সময় বসে আপনারা এই মজলিসকে সুন্দর একটা অবস্থানে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমাদের এই আয়োজনের এখন পুরস্কার বিতরণের যে বিষয়টি, ইনশাআল্লাহ এই পুরস্কার বিতরণের জন্য আমি নির্দেশ দিচ্ছি যে এখনই পুরস্কার দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে আমরা খুব স্বল্প সময় ইনশাআল্লাহ দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব। জি। जिसको चाहे दे, जिसे चाहे ना दे, तो दाता है के देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले, तेरे दर पर हाथ फैला
हर तरफ से हो के हमको आ पड़े अब तेरे दर पर या इलाह गर्जे या रब हम सरापा है बुरे अब तो लेकिन आ पड़े दर दर पर तेरे तो गने है और हम है बेनवा। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে অভিভাবকরা কষ্ট করে অনুষ্ঠানকে সাজাইছেন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই অনুষ্ঠান উপলক্ষে যা কিছু কথা হয়েছে আপনি মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চাকে আপনি হক্কানে আলেমে রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বুল আলামিন বাচ্চাদেরকে মানুষ করার জন্য শিক্ষকদের চেষ্টার সাথে সাথে অভিভাবকরাও যেন সঠিকভাবে সঠিক বিষয়ে চেষ্টা করে যেতে পারে তৌফিক দান করে দেন। এই বাচ্চাদের উসিলায় তাদের মা বাবাকে আপনি জান্নাতের উচ্চ মাকামের একজন মানুষ হিসেবে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনজন যারা বেঁচে আছেন না হায়াত দান করে দেন। আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।